দেশের ইন্টারনেট পরিষেবায় নতুন যুগের শুরু হলো। এখন থেকে শহর ও গ্রামের মধ্যে থাকবে না আর কোনো ডিজিটাল বৈষম্য। একই সঙ্গে প্রতিযোগিতা তৈরি হবে ইন্টারনেট ব্যবসায়। নতুন যুগের শুরুটা মোটামুটি চলতি বছরের 13ই ফেব্রুয়ারি। সেদিন ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশে স্টারলিংক চালু করার জন্য আহ্বান জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এর 2 মাস না পেরোতেই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংক পরীক্ষামূলকভাবে চালু হলো বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সুখবর পেয়েই যাচ্ছে বাংলাদেশ। সবার মুখে মুখে জারি হয়েছে এ যেন এক জাদুর ছোঁয়া। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে যাত্রা শুরু করলো ইলন মাস্কের স্টারলিংক। ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংক বাংলাদেশে আসতেই প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুসের সম্ভাবনার এই যাত্রায় তার সহযোদ্ধাকে। সবার মাঝেই কৌতূহল, দেশে স্টারলিংকের যাত্রা শুরুর নেপথ্যের নায়কই বা কে? ডক্টর ইমাদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে কেউ নয়, তবে তিনি এদেশের জন্য গুরুত্বপূর্ণ একজন মানুষ। বলছি স্টারলিংক বাংলাদেশে আনার পেছনের কারিগরের কথা, যিনি ডক্টর ইউনুসের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নের সহযাত্রী হিসেবে পরবাস থেকে দেশে ফিরেছেন। জানা যায় ডক্টর ইমাদুর রহমানের পেশাগত ক্যারিয়ার খুবই চমৎকার। ডক্টর ইমাদুর রহমানের সিভি প্রায় 30 থেকে 40 পৃষ্ঠার। সুইডিশ টেলিযোগাযোগ সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিকসনের মতো বড় কোম্পানি ছেড়ে অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। দুদিন আগেও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীকে দেখে সবাই যেমন নতুন বাংলাদেশের জন্য আশাবাদী হচ্ছেন, তেমনি অনেকের মধ্যে আরেকজন নিভৃতচারী মানুষ ডক্টর ইমাদুর রহমান। টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এরিকসনের হেড অফ রিসার্চ ডক্টর ইমাদুর রহমান 600 এর অধিক প্যাটেন্ট সাবমিট করেছেন। এর মধ্যে 300 এর অধিক ইউএস প্যাটেন্ট গ্রান্টেড হয়েছে, যা প্রযুক্তি ইনোভেশনের চূড়ান্ত উদাহরণ। তার 17 বছরের গবেষণার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তার প্যাটেন্ট সংখ্যা 1000-এর কাছাকাছি। ইমাদুর রহমানের গবেষণা বিষয়ক আর্টিকেল ও জার্নালের সংখ্যাও অধিক এবং গুগল সাইটেশনও 1000-এর অধিক। শুধুই কি প্রযুক্তি? এর বাইরেও ইমাদুর রহমান সামাজিক কাজেও অসামান্য। ডক্টর ইমাদুর রহমান মুসলিম এইড সুইডেন চ্যাপ্টারের বর্তমান চেয়ারম্যান, পাশাপাশি দেশটিতে তার ব্যাপক পরিচিতি রয়েছে জনকল্যাণমূলক ও ইসলামিক কাজের জন্য। এছাড়া তিনি স্টকহোমের একটি মসজিদের প্রেসিডেন্ট ও খতিব। এখন আর চাইলেই কেউ ইন্টারনেট শাটডাউন রাখতে পারবে না। নিঃসন্দেহে স্টারলিংকের সুবিধা অনেক, যা উচ্চগতি ও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। লোডশেডিং এর সঙ্গে সঙ্গে আর ইন্টারনেট বন্ধ হয়েও যাবে না। প্রযুক্তি খাতে এখন থেকে সুফল পেতে শুরু করবে বাংলাদেশ, আর পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।